জোম্যাটো থেকে অর্ডার করা 99-এর পনির টিক্কা। চলো বাড়িতে দেখা যাক কত কম করে যে পনির টিক্কা বানানো যায়। চলো দেখা যাক। প্রথমে নিয়েছি একটা 20 টাকা দামের পনিরের টুকরো। এগুলিকে ছুরির সাহায্যে কেটে পিস পিস আকারে তৈরি করে নিতে হবে। একটা টমেটো, গোটা টমেটো মাত্র 5 টাকা কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি দুটো পেঁয়াজ মাত্র 5 টাকায়। একটা বড় ক্যাপসিকাম মাত্র 10 টাকা কেটে ছুরির সাহায্যে একে একেভাবে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এছাড়াও একটা থালার মধ্যে আদা রসুনের পেস্ট, সামান্য দই, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার, এছাড়াও নুন, হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর আগে থেকে ভেজিটেবলস কাটা এবং পনিরগুলিকে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে এবং মাখানো হয়ে গেলে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে আবার একটু খানিকক্ষণের জন্য মাখিয়ে নিয়ে মাত্র 45 মিনিটে ধরে ম্যারিনেট করে রাখতে হবে। 45 মিনিটের পর ঢাকনাটা খুলে আবার একটা শিকের সাহায্যে পনির, এছাড়াও টমেটো, এছাড়াও পেঁয়াজ, এছাড়াও ক্যাপসিকাম নিয়ে তৈরি করে নিয়েছি একটি পনির টিক্কা। এইভাবে প্রত্যেকটি পনির টিক্কা তৈরি করে নিতে হবে। একটা যেভাবে তৈরি করেছি প্রত্যেকটি কাঠির সাহায্যে 3টা পনিরের টিক্কা আমি তৈরি করে নিয়েছি। এরপর একটি ননস্টিকের কড়াইতে সামান্য বাটার দিয়ে পনিরের টিক্কাগুলিকে একে একে করে দিয়েছি। মাত্র 10 মিনিটের পর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পনিরের টিক্কা। দেখুন কতটা সুন্দর পনিরের টিক্কা তৈরি করেছি মাত্র 35 টাকা। উপর থেকে সস ছড়িয়ে দিলে রেডি। এটা আমি বাড়িতে বানিয়েছি পনির টিক্কা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব টেস্টি।